কহো কৃষ্ণ কহো কৃষ্ণের নাম কৃষ্ণের নাম আর যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে আর যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনা কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে কৃষ্ণ ভজিলে কৃষ্ণ নাম জপিলে হয় দুঃখের অবসান রে কৃষ্ণ ভজিলে শ্রীকৃষ্ণ জপিলে হয় দুঃখের অবসান রে কৃষ্ণ ভজিলে কৃষ্ণ নাম জপিলে হয় দুঃখের অবসান রে কৃষ্ণ ভজিলে শ্রীকৃষ্ণ জপিলে হয় দুঃখের অবসান রে কৃষ্ণ নাম বলিয়া তোমাহ তুলিয়া কৃষ্ণ বলিয়া তোমাহ তুলিয়া নাচিয়া নাচিয়া গাও রে হরে কৃষ্ণ শ্রীসাদ আমরা এতক্ষণ গৌর লীলায় ছিলাম শ্রীধাম মায়াপুরে নববৃন্দাবনে ছিলাম এবার আমরা এই মায়াপুর অর্থাৎ মায়াপুর লীলা অর্থাৎ নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে বৃন্দাবন লীলায় প্রবেশ করব আর বৃন্দাবন লীলায় প্রবেশ করতে হলে একজনের অনুমতি দরকার তার জয়ের ধ্বনি দিতে হবে কারণ তার অনুমতি না নিয়ে তার জয়ের ধ্বনি না নিয়ে কেউ বৃন্দাবনে প্রবেশ করতে পারে না তাই সবাই আমরা তার জয়ের ধ্বনি দেব তিনি হলেন শ্রীমতী রাধা রানী জয় জয় শ্রী রাধা রানী কি রাধা রানী কি জয় মহারানী কি জয় 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 আর বৃন্দাবনেশ্বরী জয় 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 ওই বৃন্দাবনেশ্বরী জয় 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 আর বৃন্দাবনেশ্বরী জয় 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 আর বৃন্দাবনেশ্বরী জয় 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 রাধা রানী কি জয় মহারানী কি জয় রাধা রানী কি জয় মহারানী কি জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় সবাই আমরা বৃন্দাবনে এসেছি বৃন্দাবনে থেকে বৃন্দাবনের লীলা শ্রবণ করব নন্দসুত বলি চারে ভাগবতে গায় সেই কৃষ্ণ অবতীর্ণ আমার চৈতন্য গোসাই কৃষ্ণ যিনি নবঘন তড়িত যিনি সখী গণ তড়িতের মাঝে জলধর তড়িত মেঘের মাঝে সমসখা হয়ে সাজে এই লীলা কীর্তন বড়ই মনোহর অদ্যাপিও সেই লীলা করে গোরা রায়
ভাগ্যবান দেখিবারে পায়। এই যে লীলা শুনবেন এখন, এই লীলা এখনো হয় বৃন্দাবনে, কিন্তু সবাইকে আর দেখতে পায়? কোনো কোনো ভাগ্যবান দেখে, কোনো কোনো ভাগ্যবান বাসি আজও শুনে, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আর বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মোহন কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। কেন বললেন? এই যে কৃষ্ণের ষোড়শ কবি এই কারা, এবং অনেকেই বলে যে কৃষ্ণের এতগুলি স্ত্রী কেন? আপনারা জানেন, শাস্ত্রজ্ঞ যারা আরো ভালো জানেন, যে বৃন্দাবনে এই সখীদের গোপীদের দস্যুরা আটকিয়ে রেখেছিল, বদ্ধ করে রেখেছিল। তাদের সেই দস্যুদেরকে গোবিন্দ মেরে তাদেরকে সখীদেরকে উদ্ধার করেছিল। যখন উদ্ধার করলেন তখন সখীরা বললেন যে এই দেহ আমরা এই গোবিন্দের পদে অর্পণ করতে চাই, তাকেই আমরা স্বামী রূপে দেখতে চাই। তাই তো তারা আর কারো ঘরণী না হয়ে গোবিন্দকেই পতি রূপে তারা ভেবেছে। এই হলো তার লীলা, অনন্ত কোটি লীলা। আবার অনেকেই ভাবে যে কৃষ্ণের তো স্ত্রী না রাধারানী, তবে এত কথা কেন? আপনারা জানেন যে আয়ান ঘোষ আগের জন্মে সাধনা করে সিদ্ধি লাভ করেছিল। তখন গোবিন্দ তাকে বর দিতে চেয়েছিল, তুমি কি বর চাও? তখন তিনি বলেছিলেন, আমি তোমার লক্ষ্মীকে আমার স্ত্রীর রূপে পেতে চাই। গোবিন্দের স্ত্রীকে সেই আয়ান ঘোষ আগের জন্মে তার স্ত্রীর রূপে বর চেয়েছিল। গোবিন্দ তো ভক্ত বাঞ্ছা কল্পতরু, বর দিতেই হবে। তখন তিনি বললেন যে আমি তোমার এই বর দিব বটে, তোমারই ঘরণী হবে, কিন্তু তোমার পুরুষের ক্ষমতা থাকবে না। এই জন্য আয়ান ঘোষের কিন্তু কোনো সন্তান নেই রাধারানীর। এছাড়া আরো কাহিনী যেটা, যে গোবিন্দের সাথে তার সমস্ত কিছুই ছিল, শুধু আয়ান ঘোষ বর চেয়েছে তাই তো প্রতিরূপে দিয়েছে, কিন্তু স্বামী স্ত্রীর কোনো বিষয় ছিল না। এটাও একটা বিষয়। এই জন্য রাধা কৃষ্ণের লীলা অতিশয় গুরু। আমরা সেখানেই যাব। যেহেতু প্রথম পালা আমরা গোবিন্দের ছোট পালা থেকে যেতে চাই, ছোটবেলার পালা, অর্থাৎ মায়ের কোলে গোপাল আমার। মা বলছে, গোপালে রে নেচে নেচে তোর বড় পরিশ্রম হয়েছে, আয় আমার কোলে আয়, খেয়ে যা, ননি খেয়ে যা। গোপাল কি করেছে? মায়ের কোলে গিয়ে নেচে নেচে পা দুখানি নাচিয়ে ননি খাচ্ছে আর মৃদু মৃদু হাসছে। এমন সময় শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই ছুটে এসেছে। ও কানাই, কানাই, শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা, শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দনা। সবাই এসেছে। মায়ের কোলে থাকলে হবে, উঠে যেতে হবে না।
দেখো দেখো অনেক বেলা হয়ে গেছে, ভোরের বেলা যে অধিক হলো, চলো চলো। মায়ের কোলে থাকো কেন? আমাদের মা আছে না, আমরা থাকতে পারতাম না? ওই আমরা তো থাকি নাই, চলে আসো। তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল কাল, উন্মত্ত হইয়া বেড়ায় সবে তো রাখাল। নাই কি করবে? শ্রীরাম সুদাম দাম বসুদাম তারা একে অন্যের দিকে তাকাচ্ছে যে দেখ ভাই, আমাদের তো টাকা লাগে নাই, আমরা তো এমনিতে এসেছি, ওকে প্রতিদিন ডাকতে হবে কেন? ওকে ডাকতে হবে, আমরা কি ওর দাস হয়েছি নাকি? আমরা ওকে দাসপদ দিয়েছি যে ওকে ডেকে নিতে হবে? এবার একে একে কথা বলছে যে প্রতিদিন কানাইকে ডাকতে হবে, এটা কি করে? এবার শ্রীরাম আবার বলছে, তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল তুমি রইলা ঘরে বসে, মাঠে গেল উন্মত্ত হইয়া বেড়ায় যতে তোরা উন্মত্ত হইয়া বেড়ায় যতে তোরা রাখাল বংশ পাগল হলো, রাখাল বংশ পাগল হলো, ওর সাদ বদল লাহেরিয়ে, রাখাল বংশ পাগল হলো, সাদ বদল লাহেরিয়ে, রাখাল বংশ পাগল হলো। দেখ দেখ দেখ, আমাদের গরুগুলি আর যাচ্ছে না এবং সবাই তোর দিকে তাকিয়ে আছে। কানাই আসবে, কানাই আসবে, কখন কানাই আসবে? তারা এক পা সামনে দেয়, আবার এক পা পিছিয়ে দেয়, যেতে চায় না, তোর জন্য পাগল হয়ে আছে তারা। চল, যাবি না? কিছুতেই কানাই করে কথা বলছে না। কেন বলবে? সে তো সহজেই বলবে না, এই জন্য বলছে তুই যাবি কি করে? আমরা তোকে একবারও ডাকতে আসতাম না, আমরা আসার একটা কারণ আছে। তোকে ছাড়া বনে গেলে আমাদের কেউ মূল্য দেয় না, আমাদের কোনো দাম নেই, আর তুই গেলে সবাই আমাদের কত ভালোবাসে। হে দে রে ও কানাই ভাই, তোর সঙ্গ চাই। হে দে রে ও কানাই ভাই, তোর সঙ্গ চাই। ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। আমাদের যদি ক্ষুধা লাগে, ওই যে ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। কেন? আপনারা জানেন যে কৃষ্ণের জন্য ক্ষীর সর লবণী ছানা দধি দুগ্ধ সবাই নিয়ে বসে থাকতো পথের পাশে, কখন গোবিন্দ গরু নিয়ে যাবে, এই জন্য তাদের খাবারের কোনো অভাব হতো না। তাই বলছে, হেদে রে ও কানাই ভাই, তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে কখনো কাননে খেতে পাই। আর কি হলো জানিস? আমরা যখন যাই, মরিলে না মরি কত বিপদ এড়া, 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 মরিলে না মরি কত বিপদ এড়া। আর জন্মে জন্মে পাই যেন তোমাকে ভাই, জন্মে পাই যেন তোমাকে ভাই। তাৎপর্য হলো, কৃষ্ণ কথা বললেন যে আমরা যখন বটে যাই, অনেক দৈত্য দানব, অনেক অপদেবতা থাকে, কিন্তু কানাই তুই যদি সঙ্গে থাকিস, তাদের কোনো পরোয়া করি না আমরা। কেন? তুই একাই তার সাথে লড়তে পারিস, কোনো বিপদ হয় না। তাই বলছে যে আমরা এই জন্য তোকে ডাকতে আসি। যখন ক্ষুধা লাগে, কত খাবার থাকে আমরা খাই, আবার যখন অপদেবতা আসে, তুই একাই 100। এই জন্য মরিলে না মরি কত বিপদ এড়া, মরিলে না মরি কত বিপদ এড়া। আর ক্ষুধা হলে কখন কাননে খেতে পাই, আমরা ক্ষুধা হলে কখন কাননে খেতে পাই। আমরা তাই তো তোরে নিতে আসি,
বলছে, কানাই তোকে যে আমরা কত ভালোবাসি, তোকে ছাড়া গোটে যেতেই পারি না, পা চলে না। এর কারণ হলো যে তোকে আমরা যে ভালোবাসি তা আমরা ভাষায় বোঝাতে পারি না। এখন কৃষ্ণ কোনো কথাই বলছে না, শুধু তোর কথাই শুনছে। কেমন ভালো? এইবার তারা বলছে, জানিস তোকে কেমন ভালোবাসি, আমরা সারাদিন তো তোর সাথে খেলা করি, এবং যখন এই খেলা রেখে রাতে মায়ের কোলে ঘুমাই তখনও তোর সঙ্গ ছাড়া হই না। কিভাবে? তার অনেক প্রমাণ আছে। প্রমাণ কি? তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। তোমার ছাড়া যখন আমরা মায়ের কোলে ঘুমাই তখনও আমরা তোর সঙ্গ ছাড়া হই না। দেখবেন অনেকে ঘুমের ঘরে কথা বলে ওঠে, তার দিনে যা করে ওইটা ঘুমের ঘরে দেখে, দেখার পরে ওই কথাটা বলে ফেলে। একটা পর্যায়ে কথাটা ফুটে যায়, পাশে যে ঘুমায় সে কিন্তু তখন বলে, এই তুই কি কথা বলতেছিস, ঘুমা। বলে না? এমনই কৃষ্ণর কথা বলছে, জানিস যখন ওই মায়ের কোলে ঘুমাই তখন এক পর্যায়ে কানাই কানাই বলে চিৎকার করে উঠি। ওই যে গরু চড়াতে গিয়ে তোকে যে ডাকি, তখন আমার মা কি বলে, এই বলদ ছেলে, বোকা ছেলে, এত রাত্রে কানাই আসবে কোথা থেকে, ঘুমা, এখন ঘুমা। তাহলে বুঝলি তো আমরা ঘুমের ঘরেও তোর সঙ্গ ছাড়া হই না। তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে ডাকি। তখন মাছি বলে, জানিস মা আবার আমাকে ধমক দিয়ে বলে, হেথা তোদের কানাই কোথা, হেথা তোদের কানাই কোথা, হেদের অবুঝ ছেলে, হেথা তোদের কানাই কোথা, হেদের অবুঝ ছেলে, হেথা তোদের কানাই কোথা। এই বোকা ছেলে, এত রাত্রে কানাই আসবে কোথা থেকে? এই ঘুমা। জানিস তাহলে তো বুঝতে পারলি যে আমরা ঘুমের ঘরেও তোর সঙ্গ ছাড়া হই না। আর ওই যে ঘুমের ঘরে কানাই কানাই বলে ডাকি তখনও আমাদের কোনো ভাষার পরিবর্তন হয় না। ওই যে কোঠে গিয়ে যে ভাষায় কথা বলি, কানাই রে কোথায় গেলি রে, এদিকে আয় রে গরু ধর রে, এই ভাষাতেই কথা বলি। আমরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে, আমরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে, আর ওরে রে হারে রে ভাই রে কানাই রে, 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 কত শিশুর এই ধারা রে, কত শিশুর এই ধারা রে। অর্থাৎ বললেন যে কত শিশুর এই তো ধারা, যারা গরু চড়ায় তারা কি এত বিরক্ত শিক্ষিত থাকে? তারা তো সাধারণ মানুষ, তাদের ভাষা অত মার্জিত থাকে না, গ্রামের অর্থাৎ আঞ্চলিক ভাষা থাকে, গরু চড়ায় তো, এরা তার ভদ্রলোক পাবো না, বড় বিচার না। তাই বলছে যে গোপ শিশুর এই তো ধারা, আমরা ওখানে গিয়ে ওরে রে হারে রে ভাই রে কানাই রে কোথায় গেলি রে, এই যে আমাদের ভাষা, প্রাণের ভাষা, অর্থাৎ আমরা কোনো বাধা নেই, স্বাধীনভাবে আমরা কথা বলি কোঠে গিয়ে। তাই বলছে যে আমরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে। ওই যে স্বপনে তোর সাথে কথা বলি কখনো আমরা তুমি বলি না। কেন তোকে তুমি বলবো? তুই না আমাদের বন্ধু, বন্ধুরে কি আর আপনি বলা যায়, তুমি বলা যায়?
যখন তুই বলে তখন আরো ভালোবাসাটা বেড়ে যায়। এই যে আমাদের সমবয়সী যারা যারা আমার সাথে পড়ছে তাদের আমরা যতই বড় হই এক একজন, কিন্তু দেখা হলে বলবো না তুই কেমন আছিস, আর তারা যদি বলি আপনি কেমন আছেন, তাহলে ভালোবাসাটা দূরত্ব বেড়ে গেল না? এই কথাটি বলছে যে আমরা স্বপনেও কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে, ওরে রে হারে রে ভাই রে কানাই রে গোপ শিশুর এই ধারা রে। অর্থাৎ গোপ শিশুর এই তো নিয়ম, আমরা গোপ বালক, আমরা মাঠে গিয়ে যেভাবে কথা বলি, কানাই রে কোথায় গেলি রে, এদিকে আয় রে, হারে রে ওরে রে, এই ভাষাতেও স্বপনে তোর সাথে কথা বলি। আমরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে, আমরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই তোরে রে। আরে ওরে রে হারে রে কানাই রে, প্রাণের ভাই কানাই রে, ওরে রে হারে রে ভাই রে কানাই রে, ওরে রে হারে রে ভাই রে কানাই রে গোপ শিশুর এই ধারা রে, গোপ শিশুর এই ধারা রে। ওরে তাই বুঝি অভিমান করেছিস, তাই বুঝি অভিমান করেছিস। তুই না রাজার ছেলে, এই জন্য তোরে যখন তুই বলেছি এই জন্য অভিমান করেছিস। আমরা যখন তুই বলেছি ওরে রে হারে রে ভাই রে কানাই রে, এই জন্য তুই মনে হয় ভেবেছিস আমি রাজার ছেলে, ওরা কেন আমাকে তুই বললো, তাই বুঝি অভিমান করেছিস। যোগ্য মর্যাদা তোকে দেই নাই, এই তো ভাই সবগুলি আঘাত করার কথা বলতেছে, কারণ ও যে আসতেছে না ওর মার কাছ থেকে যাবে গোঠে, এই জন্য বলছে তাই বুঝি অভিমান করেছিস, তাই বুঝি অভিমান করেছিস। ওরে যোগ্য মর্যাদা দিনাই বলে তাই বুঝি অভিমান করেছিস, যোগ্য মর্যাদা দিনাই বলে তাই বুঝি অভিমান করেছিস। তোরে আর তুই বলবো না, সত্যি তোকে সম্মান দিয়ে আমরা কথা বলবো, তুই আর চিন্তা করিস না ভাই, আমরা বুঝতে পেরেছি ভুল করেছি, আমরা তোকে আর আমাদের ভাবে দেখবো না, তুই যে রাজার ছেলে তাই ওইভাবেই আমরা তোর সাথে ব্যবহার করব। এই কথা যখন বলছে কৃষ্ণ আর সইতে পারছে না, কারণ বন্ধুরা যেভাবে কথা বলবে তাই তো বলবে, কিন্তু ঘটনা তো ওটা না, এটা তো কোনো সমস্যা না। সমস্যা হলো সে ছোট মানুষ, তার মা তাকে যেতে দেবে না, এখন এটা তো বলতে পারে না। এই জন্য যখন বলছে যে তোকে আর তুই বলবো না, তুই রাজার ছেলে, তোকে সম্মান দিয়ে কথা বলবো, তখন কৃষ্ণের আর ধৈর্য মানছে না। এই জন্য বলছে শোন শোন শোন, এখন আর কিছু না বলে মানা যায় না। দেখ আমার শরীরে কত অলংকার, আমি রাজার ছেলে, এই যে অলংকার এতে আমাকে কোনো সুখ দেয় না। অগুরু চন্দন অঙ্গে বিলেপন, অগুরু চন্দন অঙ্গে বিলেপন, তাহাতে না হয় সুখ, তাহাতে না হয় সুখ। অগুরু চন্দন অঙ্গে বিলেপন, অগুরু চন্দন অঙ্গে বিলেপন, তাহাতে না হয় সুখ, তাহাতে না হয় সুখ। ওরে রে হারে রে বলিয়া ডাকিলে, 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 দ্বিগুণ বাড়ায় ভূত, দ্বিগুণ বাড়ায় ভূত। এমন করে কেউ ডাকে না, এমন করে কেউ ডাকে না, এমন করে কেউ ডাকে না, এমন করে কেউ ডাকে না। সাদা মনের সাদা ডাক ভাই, এমন করে কেউ ডাকে না, সাদা মনের সাদা ডাক ভাই, এমন করে কেউ ডাকে না। অর্থাৎ কৃষ্ণ বলছে দেখ দেখ দেখ, অগুরু চন্দন অঙ্গে বিলেপন, তাহাতে না হয় সুখ, ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বাড়ায় বুক। আমার যেন বুকটা ভরে যায়, তোরা যখন কানাই রে এদিকে আয় রে, ওরে রে হারে রে বলিয়া ডাকিস, তখন আমার বুকটা ভরে যায়। আমায় এমন করে এই জগতে আর কেউ ডাকে না। ওর যারা সখা ছিল শ্রীরাম সুদাম দাম বসুদাম, তারা যেভাবে ডাকতো কৃষ্ণকে, আর কি কেউ এইভাবে ডাকে? প্রাণ খুলে একেবারে। তাই কৃষ্ণ বলছেন এটাই, আমায় এমন করে কেউ ডাকে না, এমন করে কেউ ডাকে না, এমন করে কেউ ডাকে না, এমন করে কেউ ডাকে না। সাদা মনের সাদা ডাক ভাই, এমন করে কেউ ডাকে না, সাদা মনের
কানাই রে, কোথায় গেলি রে, আয় রে, ওরে রে, হারে রে, এই বল দিয়ে ডাকবি। কারণ এমন করে জগতে আমাকে কেউ ডাকে না। ওটা তোর সমস্যা না, সমস্যা কোনটা সেটা শোন। আমি যাব কি করে? আমি যদি যাই তাহলে যে আমার মা পাগলিনী হয়ে যাবে। এর জন্য মায়ের না বলে যদি আমি যাই বলে, 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 মরিবে আমার মা মরিব সংকটে, মরিবে আমার মা মরিব সংকটে, মাতো প্রাণে বাঁচবে না রে, মাতো প্রাণে বাঁচবে না রে, আমি মায়ের একা চিরমণি, মাতো প্রাণে বাঁচবে না রে, আমি মায়ের একা চিরমণি, মাতো প্রাণে বাঁচবে না রে। দেখ যেতাম, আমি যে তোদের সবার চেয়ে ছোট, এর জন্য মায়ের না বলে যাওয়া যাবে না। মায়ের না বলে যদি আমি যাই গোঠে, মরিবে আমার মা মরিব সংকটে, এর জন্য মা প্রাণে আর বাঁচবে না। এর জন্য মায়ের কাছে বলতে হবে। মায়ের কাছে যদি না বলি তাহলে পাগলিনী হয়ে যাবে আমার মা। এই সমস্যাটায় আমি পড়ে যাব। যখন মায়ের দোহাই দিতে শুরু করলো কৃষ্ণ, দিতেই আছে দিতেই আছে, এক পর্যায়ে শ্রীরামের রাগ হয়ে যায়। ও কানাই, শুধু তোমার মায়ের কথাই বলছো, আমাদের কি মা নেই? আমাদেরও তো সকলের মা আছে, শ্রীরাম, সুদাম, রাম, বসুরাম। ওই আমরাও তো এসেছি, তুমি শুধু মায়ের দোহাই দিয়েছো। এই থেকে গোবিন্দ সেই 5000 বছর আগের বৈদিক শাস্ত্রে কি সিদ্ধান্ত দেয়? যে জননী জন্মাভূমিচ সরকারে কই গরিয়সী। অর্থাৎ কৃষ্ণ বোঝাতে চাইলেন যে মায়ের না বলে যাওয়া যাবে না। অর্থাৎ যেথায় মানুষ ডাক না কেন, যদি মা জানে, মা যদি আশীর্বাদ করে, তাহলে সেই পথ সেই কাজ তার শুভ হবেই। এবং মাকে ফাঁকি দিয়ে যে যাই করতে চায় না কেন, দেখবেন লক্ষ্য করে, মাকে ফাঁকি দিয়ে যারা যা করতে চায় সেই কাজটা ভালো হয় না, সে বিপদেই পড়ে, সমস্যাই হয়। কৃষ্ণ তাই প্রমাণ করে যে মায়ের বৈদিক যুগ থেকে সেই নিয়ম যে মায়ের কাছে কিছু লুকানো যাবে না। অনেকের কাছে অনেক কথা লুকানো গেলেও মায়ের কাছে যে প্রকাশ করতে হবে, এটা কৃষ্ণ বোঝালেন। তাই বললেন যে মায়ের না বলে যাওয়া যাবে না। যখন তিনি এই কথা বলতেই থাকলেন, সখারা বললেন, কৃষ্ণ তুমি তোমার মার কথা বলছো, আমরা তো কারণ আমাদের মার কথা বলছি না, তুমি তোমার মার কথা বলছো কেন? এইবার কিছুদিন যখন কৃষ্ণ যাইতে চাইলো না, রাগ হয়ে শ্রীরাম বলছে যে তোমার মায়ের গুণ কিন্তু অনেক জানি। দেখবেন যে এক পর্যায়ে মানুষ রাগ হয়ে গেলে দোষগুলি উঠায়, দোষের কথা বলে, জানি না তোমার এই দোষ আছে, তোমার এই দোষ আছে, এই ঘটনা।